মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয়, তুমি আমারে বিদায় করে দিতে পারো। শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু, সেটার জন্যই তো তামান্না করি। একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে, এটা মানায় না। দোয়া করেন আল্লাহ আমার ওসমান হাদিকে হায়াত দারাজ করে দাও। এত তাড়াতাড়ি তুমি তাকে নিও না আল্লাহ, এই দেশের জন্য একটু তুমি জান ভিক্ষা দিয়ে দাও আল্লাহ। মনের অবস্থা খুব খারাপ, আপনাদেরটা কেমন জানি না। আমার মানসিক ভাবে ওয়াজ করার মতো বিকাল থেকে আমার মানসিক যে একটা শান্তি সেটা উঠে গেছে। আপনারা জানেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার বলতে পারি, যেই ছেলেটা এই বাংলাদেশে ইনকিলাবকে ধারণ করেছে, যেই ছেলেটা ইসলামপন্থীদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে, যেই ছেলেটা হক কথা বলতে কোনো জায়গায় ছাড় দেয় নাই, যেই ছেলেটা যুক্তি দিয়ে কথা বলে, যেই ছেলের কথার সামনে অনেক বাঘা বাঘা লোকেরা মাথা নিচু করে থাকে, ওসমান হাদিকে আজকে দুপুরবেলা সেই দুর্বৃত্তরা এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশের বিপক্ষে চক্রান্ত করে যায়, যারা ইসলামপন্থী, ইসলামকে যারা বুকে লালন করে তাদেরকে দমাই দিতে চায়, তাদের পক্ষে ষড়যন্ত্রে তাকে আজকে দুপুরবেলা গুলি করা হয়েছে। তারা মনে করেছে যে একজন দুইজন ওসমান হাদিকে থামায় দিলে মনে হয় বাংলাদেশ থেমে যাবে। কিন্তু আমরা যেরকম ওসমান হাদিকে 2-3 বছর আগেও চিনতাম না, আল্লাহ যেরকম এই কণ্ঠের মধ্যে একটা বলিষ্ঠতা দিয়েছেন, মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয়, তুমি আমারে বিদায় করে দিতে পারো। আমার সন্তান, আমার প্রজন্ম এই বাংলাদেশকে সেই পঙ্কিলতা মুক্ত করবে, এই বাংলাদেশকে ইসলামী শরিয়াত দিকে আগায় নিয়ে যাবে। শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু, সেটার জন্যই তো তামান্না করি। একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে, এটা মানায় না। সে তো বুক পেতে দিয়ে দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, যাতে আল্লাহর কাছে যেয়ে বলতে পারে আল্লাহ তোমার সামনে আমি শাহাদতের তামান্না নিয়ে আসছি। আল্লাহু আকবার। ওমা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহ বলতেছেন যে তোমাদের হলো কি, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হও না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে উৎসর্গিত করো না। হলো কি তোমাদের? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। এই পৃথিবীতে দেখতেছেন আজকে জোর যার মুল্লুক তার, ঠিক না ভাই? কি পরিমাণ শোষণ আমরা দেখেছি, কি পরিমাণ দুর্নীতি আমরা দেখেছি, দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলাকে হাওয়া করে দেওয়া, যা ইচ্ছা তাই করে ফেলা, হুজুরদেরকে আমলে না নেওয়া, ইচ্ছা মতো মানুষদেরকে মানুষের থেকে, পশুর থেকে নিম্ন ব্যবহার করা, শুধু ভিন্ন মতাবলম্বিতার কারণে তাদেরকে জেল, জুলুম, নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা দেখছিলাম। 2 বছরও হয় নাই, কিন্তু আবহাওয়া যেরকম যাচ্ছে আবার মনে হচ্ছে সামনে যে কি হবে আল্লাহ কেবল জানে। আমাদেরকে আমাদের ভালোবাসার লোকেরা বলে, বলার দরকার নাই ভাই, এগুলো কথা বলেন না। 4টা মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে। আমরাও বলে দিতে চাই, বিগত 12 বছর ওই আমলেও আল্লাহ সাক্ষী রেখে হক কথা বলা বন্ধ করি নাই। জীবন একটাই, মৃত্যু তো ওইটাই যেটাতে আল্লাহর সামনে শাহাদতের মৃত্যু নিয়ে আমরা দাঁড়াতে পারবো। এই জন্য আমরা বলে দিতে চাই ওসমান হাদিকে আল্লাহ ফেরত দেখ। আমি তার জন্য যে দোয়া করছি আল্লাহ তাকে ফেরত দেখ, যে সিচুয়েশনে আসলে ফেরত আসতে পারবে কিনা। তবে আমরা আগামী প্রজন্মকে জানাতে চাই, আমাদের প্রত্যেকটা ছেলের হৃদয়ে ইসলাম দিয়ে আল্লাহর পক্ষে দাঁড়ানোর মতো শাহাদতের তামান্না নিয়ে আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। ওরা সংখ্যায় কম, ষড়যন্ত্রে তীব্র দেখা যায়। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তারা চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে মুখের ফিৎকারে নিভাই দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন, এটাই আল্লাহর চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ষড়যন্ত্রকারীদের মুখে থাপ্পড় দেওয়ার বাংলাদেশ। রেডি থাকতে হবে আমাদের। এর জন্য প্রজন্ম তৈরি করতে হবে। নিজের মধ্যে ঈমান না থাকলে কেমনে? বাংলার ইতিহাসে দেখছেন কোনোদিন কোন যে দল হোক, আমি জানি না, আমরা দেখি নাই, হজরের নামাজ পড়ে তার নির্বাচনের প্রচার শুরু করে? দেখছেন এই নজির? দেখছেন কোনোদিন যে কোনো এমপি প্রার্থীকে জড়ায় ধরে একজন এসে বলছে 500 টাকা রাখেন ভাই, হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে আপনার, এটা একটু ভ্যানে চড়েন? দেখছেন?
টাকা উল্টা তারা কালেকশন করে তারে দেয়। এটা কি জন্য? ইমানের স্পিড থাকতে হয়, হৃদয়ের মধ্যে ইমান থাকতে হয়, মুখের কথায় পটর পটর করলে হয় না, দিলের সাথে সংযোগ থাকতে হয়, ওটার নাম রুহানিয়া, ঠিক কি না? দোয়া করেন আল্লাহ আমার ওসমান হাদিকে হায়াত দারাজ করে দাও। এত তাড়াতাড়ি তুমি তাকে নিও না আল্লাহ, এই দেশের জন্য একটু তুমি জান ভিক্ষা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার যারা তার সাথে আচরণ করেছে তার প্রত্যেকটাকে আল্লাহ একটা একটা করে তুমি ধরে ধরে এই দেশের মধ্যে দেখায় দাও যে তার সাথে আচরণের কারণে আল্লাহ তুমি তার কি পরিণতি করেছো, করুণ পরিণতি ঘটায় দাও।